এক্সকিউজ মি, ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? আপনি কি পাগল? বিশ্বাস করেন, এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। ভাইয়া, আপনি তো কলেজে চলে এসেছেন। ও, আপনি আগে হাসপাতালে জরুরি বিভাগে যান, সেখান থেকে আপনাকে সঠিক জায়গায় পাঠান। জরুরি বিভাগে আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। তাই আসলে আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি, শুধু আমার ফিয়ান্সে মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন, আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। আপনাকে না বললাম আজ দেখা হবে না? আর আপনি এখানে কিভাবে এলেন? আপনি ঢাকার রাস্তাঘাট চেনেন? কিচ্ছু চিনি না। আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া, চলেন। গ্রেট, চলেন ভাইয়া। উনি আমাদের সাথে যাই কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাল ঘটক বাসায় ফোন করে বলল আপনি নাকি আমাকে বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকে বিয়ে করতে হবে? আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো, তারপর মনে হয়েছে আপনার জন্য তো এতদিন অপেক্ষা করছিলাম। আপনি সিনেমার ডায়লগ। আচ্ছা, আমি যদি এই বিয়েতে রাজি না হই? এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনাকে রাজি করার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। বিষয়টা একটু বেশি হ্যাংলাম হয়ে যাচ্ছে না? হ্যাংলামও কি? আচ্ছা, দেখেন, আপনি যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আমি জানি যে আপনি আমার প্রথম প্রেম। কি যা তা বলছেন? আমাদের মধ্যে প্রেম হলো কবে? আমি তো বলিনি আপনি আমার প্রেমে পড়েছেন, আমি আপনার প্রেমে পড়েছি। দেখেন, আপনি শুনে অবাক হতে পারেন, কিন্তু এটা সত্য যে আপনার যতগুলো ছবি আমার কাছে আছে সবগুলো আমি রুমের মধ্যে প্রিন্ট করে টাঙিয়ে রেখেছি, এবং প্রতিনিয়তই আমি ছবিগুলোর সাথে কথা বলি। আপনি কি আমার কাছে নিজেকে খুব রোমান্টিক বলে প্রমাণ করতে চাচ্ছেন? প্রমাণ করতে চাচ্ছি না, আমি জানি আমি রোমান্টিক। কোথায় সেটেল হবেন? বাংলাদেশ নাকি কানাডা? আপনি যেখানে বলবেন। আমি বাংলাদেশের কোথাও যাব না। তাহলে বাসর রাতেই সব পাসপোর্ট করিয়ে ফেলবো। আমি রান্না করতে পারি। গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব, পেটের জন্য ভালো। আমার সোপে অ্যালার্জি, আমি কাপড় ধুতে পারি। ওয়াশিং মেশিন আছে। আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি। ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব ঘুরিয়ে। আমরা প্রায় একই রকম দেখতে। বাইরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন, নাহলে বন্ধু। তা তো ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলেন। আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে, নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার নেই।